হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছে স্বাগতম। এভাবে কি কখনো সয়াবড়ি ভর্তা খেয়েছো? নিয়ে নিলাম এক প্যাকেট সয়াবড়ি, খেয়ে দেখুন কেমন লাগে। এক প্যাকেট সয়াবড়ি নিয়েছি। এই সয়াবড়ি যারা ওজন কমাতে চান কিংবা হাড়ের রোগী তাদের জন্য এটা খুবই উপকার। এটা কোনো আবার অনেকেই বলতে পারেন যে আপু এটা তো হিন্দুরা বেশি খায়। যা যা ধর্ম তার তার কাছে খাবার সবই এক। দিয়ে দিলাম কড়াইতে 3 কাপ পানি, আর দিয়ে দিব লেবুর রস, 2 পিস লেবুর রস দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা পেস্ট, দিব লবণ, দিব একটুখানি হলুদের গুঁড়া। ভালো করে এটা মিশিয়ে নেব। গন্ধ কোথা থেকে আসবে? গন্ধ ধরে পালাবে। এখন পানিটা আমি ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব সয়াবিনগুলো, দিলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন তো একটা সয়াবড়ি ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি ভালো করে চিবিয়ে চিবিয়ে পানি বের করে নিব। এভাবে ভালো করে চিবিয়ে চিবিয়ে পানি বের করে নেবেন, যাতে গায়ে কোনো পানি না থাকে। দেখুন চিবিয়ে আমি পানিগুলা বের করে নিয়েছি। এখন আমি এটা বেটে নিব। বেশি সময় লাগবে না, 2 মিনিট আমি এগুলা বেটে নিব। সবগুলো সয়াবড়ি বাটা হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিব সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিব 6টা শুকনা মরিচ। আমি তো বেশি একটু ঝালখোর, এই জন্য আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে কমায় দিতে পারেন। মরিচটা আমি ভালো করে ভেজে নিব তেলের সাথে। মরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচি। রসুন একটু হালকা ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা কেসকে শুটকিগুলো। এখানে আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। লুচা শুটকি, চেবা শুটকি কিংবা নুন শুটকি, যে কোনো শুটকি, কোনো সমস্যা হবে না। আমার ঘরে কেসকে শুটকি ছিল, এই জন্য আমি কেসকে শুটকি দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গায়ের পানিটা না শুকাবে। শুটকিটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে বেটে রাখা সয়াবড়ি দিয়ে ভালো করে শুটকির সাথে ভেজে নিব। শুটকির সাথে সয়াবড়িটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে তেল অল্প হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। ঠিক এভাবে ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। নিয়ে নিয়েছি লবণ আর মরিচ, ভালো করে ডলে নিব। ভালো করে ডলে নিয়েছি। দিয়ে দিব কতগুলা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও মরিচের লবণের সাথে ভালো করে ডলে নিব। পেঁয়াজটা ভালো করে ডলে নিয়েছি। আর দিব অল্প কিছু ধনিয়া পাতা কুচি, দিব সামান্য একটু লেবুর রস। মজা না হয়ে যাবে কোথায়? ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব সয়াবিন আর কেসকে শুটকি একখানা বেজে রেখেছে সেগুলো। ঠিক এভাবে আলতো করে মাখিয়ে নেব। ঠিক এভাবে আলতো করে মেখে নেবেন। এখন দিয়ে দিব সরষের তেল। উল্টানি দিয়ে দিব সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাস হয়ে গেল সয়াবড়ি ভর্তা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।